হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো? আশা করি ভালো আছো। আর আজ হচ্ছে শুক্রবার। তো শুক্রবারের সকালবেলা সমস্ত কাজ সেরে একেবারে স্নান সেরে চলে এসেছি পূজা পাঠ নিয়ে। পূজা পাঠ হয়ে গেছে, ভগবানের দর্শন করে নাও। ভগবানের কাছে কামনা করি সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। বন্ধুরা দেখতেই পাচ্ছ এখন 11টা 35 হয়ে গেছে আর এতটাই রোদ বেরিয়েছে, এই যে পর্দাগুলো টাঙিয়ে দিয়েছি। চলো কি কি রান্না বান্না হবে তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। এটা দেখে তো তোমরা বুঝতেই পারছো এটা কি। এটা হচ্ছে মোচা, আর মোচাটা সেদ্ধ করতে বসিয়ে দিলাম লবণ আর হলুদ দিয়ে। আর এখানে ঝিঙ্গে কাটা হয়েছে, আর আমাদের কুমড়ো গাছে দুটো ফুল হয়েছিল, নষ্ট করছি না, তুলে নিয়েছি, বুঝতে পেরেছো। আর এখানে আলু বেগুন কাটা রয়েছে, আর এই যে বড়ি রয়েছে আর নুন হলুদ রয়েছে এখানে মশলার জায়গাটা। এই দেখো মোচাটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি জল ঝরতে নামিয়ে রেখেছি। কোঁড়া বসিয়ে দিলাম, তেল দিয়ে দিলাম, এরপর বড়িটা ভাজা করে নেব। মোচা রান্না করার জন্য তো বড়ি লাগেই। আর এই যে দেখো বড়ি ভাজা হয়ে যাওয়ার পর 5 ফোড়নটা দিয়ে দিলাম, তারপর আলু বেগুন ভাজা করে নিচ্ছি। এরপর দিয়ে দেব ঝিঙ্গে আর এই যে কুমড়ো ফুল, দুটো কুমড়ো ফুল তো সেই জন্য আর অন্য কিছু বানালাম না, তরকারির মধ্যেই দিয়ে দিলাম। তো দেখে নাও একসঙ্গে মোচা সেদ্ধ করে রেখেছিলাম, মোচা দিয়ে দিয়েছি, বড়ি আর লঙ্কা গুঁড়ো দিয়ে এই যে তরকারিটা তুলে দিয়েছিলাম। দেখো সেদ্ধ প্রায় হয়েই গেছে। এরপর ডাল ঘাঁটা দিয়ে ঘুঁটে নেব বন্ধুরা, তাহলেই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। এই যে দেখো মোচার ঘন্ট রেডি। চলো এরপর এই শাকটা ভেজে নেবো। এটা কি শাক বলো তো? তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম, তোমাদের ছোটদা ভাই পাট শাক এনেছিল। এই যে দেখো এটা হচ্ছে পাট শাক। তো চলো পাট শাকটা ভাজা করে নিই। পাট শাক ভাজার জন্য এই যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছিলাম, আর লঙ্কাগুলো একটু শুকিয়ে শুকিয়ে গেছে কিন্তু পচে যায়নি। তো যাই হোক পেঁয়াজটা ভাজা হয়ে গেল, লঙ্কাও ভাজা হয়ে গেছে, এরপর শাকটা তুলে দেবো। আর জানো তো পাট শাকটা না একটু হড়হড়ে টাইপের হয়, কিন্তু কোনো ব্যাপার নয়। অনেকে জল গেলে ফেলে দেয়, মানে সেদ্ধ করে জলটা ফেলে দেয়, কিন্তু আমি ফেলিনি, একদম ভালো করে সেদ্ধ করে নিয়েছি। এমনি ঢাকা চাপা দিয়ে সেদ্ধ হয়ে গেছে। আর ওটাকে ভালো করে নাড়াচাড়া করতে করতে রসটা শুকিয়ে যাবে। দেখো শুকিয়ে গেলে কিন্তু শাক ভাজাটা দারুণ সুন্দরভাবে রেডি হয়ে যাবে, আর ভীষণ খেতে ভালো। বন্ধুরা পাট শাক যদি তোমরা কেউ না খেয়ে থাকো, বাজারের থেকে একবার কিনে নিয়ে এসে ভাজা করে খেয়ে দেখতে পারো, খুব ভালো লাগে। চলো ফাইনালি রান্নাগুলো বলতে, এই যে গরম পড়েছে টক ডাল বানিয়েছি, আর এটা তো পাট শাক ভাজা আর মোচার তরকারি। আজকে মাছ নেই বন্ধুরা, বুঝলে, আজকে নিরামিষ রান্নাবান্না হবে সারাদিনই, কারণ আজকে মারও উঠেছে, মানে গাজন উঠছে গ্রামে। তো যাই হোক সেই জন্য নিরামিষ রান্না হচ্ছে। আর বাবার ভাতটাও রেডি করে নিয়েছি, এখানে বাসন কোসন সব পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি। বন্ধুরা টিফিন তো খেয়েছিলাম অনেকটা তাড়াতাড়ি, তো এখন খিদে পেয়ে গেছে। এই দেখো দুধ গরম হয়ে গেছিলো, এখন বাটিতে একটু কর্নফ্লেক্স নিয়ে নিয়েছি, আর এইদিকে দুধ একটু নিয়ে নিচ্ছি, আর শর্টটাও নিয়ে নিলাম। তো বন্ধুরা এটাই আমি এখন খেয়ে নেব, কারণ তোমাদের দাদা ভাইদের আসতে না এখনও অনেকটা দেরি আছে। তো প্রচণ্ড খিদে পেয়েছে, ওটা খেয়ে নিচ্ছে। এই দেখো 1:10 বাজে, এখনও বাড়ি আসেনি। তো যাই হোক যখন আসবে তখন ভাত খাবো। এখন এই যে জামা কাপড়গুলো শুকিয়ে গেছে, এগুলো এখন আমি তুলে নেব। ভীষণ রোদ বেরিয়েছে, দেখো এত রোদ বাবা, ভালো লাগে না আর। এই যে বন্ধুরা জামা কাপড়গুলো সব তুলে এনেছি, তো এখন গুছাবো না, এখন একটু রেস্ট নেবো। তোমাদের দাদাভাইরা আসলে খাওয়া দাওয়া করবো, তো পরে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একেবারে সেই বিকেলবেলা, কেমন? চলো এগুলো রেখে দিই। বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট, এখন কটা বাজে দেখতেই পাচ্ছ, 3:25। আবারও তোমাদের ছোটদা ভাই এই যে বেরিয়ে যাচ্ছে। বন্ধুরা দাদাভাই চলে গেল দোকানে, এখন আমি একটু রেস্ট নেবো, সেই বিকেলবেলা দেখা হচ্ছে তোমাদের সঙ্গে। গুড আফটারনুন বন্ধুরা, এই যে বিকেল 5টা বাজে, আকাশটা দেখো ভীষণই সুন্দর, খুব সুন্দর লাগছে। তো একদম রোদ চলে গেছে, আর এই যে তোমাদের দাদা ভাই আবার বাড়ি এসেছে সবজি দিতে, তো সবজি নিয়ে এসেছে, আমি 1 গ্লাস জল দিলাম। আর এই যে এখন বাবাও রেডি হয়ে গেছে, বাবাকে নিয়ে একেবারে চলে যাবে দোকানে। কি সবজি এনেছে তোমাদেরকে দেখাবো, তোমরা সঙ্গে থাকো আর দেখতে থাকো। গুড ইভিনিং বন্ধুরা, দেখতেই পাচ্ছ চলে এসেছি কিচেনে। আর বিকেলবেলা তো প্রচণ্ড গরম ছিল, একটুকু হাওয়া ছিল না, এই মাত্র একটু হাওয়া উঠেছে, ঝড় হবে কিনা বলতে পারবো না, তো ভীষণ জোরে হাওয়া বইছে। বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছ সন্ধ্যাবেলা টিফিনের জন্য গলা রুটি বানিয়ে নিয়েছি। এই যে 2 ছেলের জন্য রেডি করে নিলাম, এটা বড় ছেলের। তো সকালে যে মোচার তরকারি হয়েছিল ওটা খায়নি, তো ওটাও ওর সঙ্গে দিয়ে দিলাম। আর এইদিকে রান্না হবে
ঝিঙে, বরবটি, পটল, আলু আর পেঁয়াজ কেটে নিয়েছে দিদি। তো এই দিয়ে আজকে একটা সবজি রান্না হবে, মানে ঝোল ঝোল হবে, ডাল হবে না। আর এখন দেখো ঘাটের দিকে চলে এসেছি। টিফিনে খেয়েছিলাম যে এই ডিশবাটি বেরিয়েছে, ওগুলো ধুয়ে নিচ্ছে। কি সুন্দর হাওয়া হচ্ছে জানো তো, এখান থেকে যেতে ইচ্ছা করছে না ঘরে, মনে হচ্ছে কি এখানেই থাকি। দেখো গাছটা কত সুন্দর লাগছে। চলো বন্ধুরা, ঘাট থেকে ঘরে চলে যাই। আর এখানে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। এই যে নিরামিষ একটা ঝোল বানিয়ে নিয়েছি, আর ভাত রয়েছে। আর আজকে সারাদিনটাই নিরামিষ কাটলো। আর রান্নাঘরের কাজ আপাতত কমপ্লিট হলো, তারপর তোমাদের দাদাভাইরা আসুক। বন্ধুরা 8:31 বেজে গেছে, তো একদম রান্নাঘর থেকে চলে এসেছি। আর ফ্যান চলছে, ভীষণ গরম। তো তোমাদের দাদা ভাইরা আসেনি এখনো, ওরা আসলে তো খাওয়া দাওয়া করবো। তো এখন আর কি করব, এখন কয়েকটা শর্ট ভিডিও বানাবো। আর ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ভিডিওতে। টাটা, গুড নাইট। সবাই খুব খুব ভালো থেকো, কেমন?